নমস্কার বন্ধুরা, কবিতা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমি চলে এসেছি বাগানে। আজকে আমি চলে এসেছি পুদিনা পাতা তুলতে, তোমাদের সাথে শেয়ার করবো পুদিনা পাতার শরবত কীভাবে বানাতে হয়। তা চলো এইদিকে দেখো, পুদিনা পাতার গাছ আমরা দিয়েছি। এখানে একটা ডাঁটি বসিয়েছিলাম, কতটা গাছ হয়েছে। ওই সাইডেও প্রচুর গাছ হয়েছে আমাদের, আর এই সাইডেও দেখো পুদিনা গাছ ভর্তি হয়ে গেছে। তা চলো পুদিনা পাতা তুলে নিয়ে যায়। তো চলো ওইদিকে একটু দেখাই তোমাদেরকে পুদিনা গাছগুলো। একটা ডাঁটির থেকে কতটা গাছ আমাদের হয়েছে। তাই এই দিকটাই দেখো, এই দিকে হয়ে গেছে অনেকটা পুদিনা গাছ, আর ওই দিকটা দুদিকে বসানো হয়েছিল একটা ডাল ছোট ছোট করে কেটে, সেটাকেই বসানো হয়েছিল। তো এতটাই হয়েছে। তো চলো পুদিনা পাতা তুলে নিই আমরা। এই ছোট্ট ছোট্ট করে পাতাগুলো শুধু তুলে নেবো আমি, এই পাতাগুলো। আর পুদিনা পাতার শরবত কিন্তু এই গরমের সময় ভীষণ ভালো লাগে খেতে। তা চলো পুদিনা পাতাগুলো তুলে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কীভাবে শরবতটা বানাবো আমি। এই দিয়ে দেখো পুদিনা পাতা নিয়ে চলে এসেছি, পুদিনা পাতা, লেবুর রস, আর এখানে মিক্সার একটা নিয়ে চলে এসেছি। এর মধ্যে দিয়ে দেবো চিনি পরিমাণ মতন, 1.5 চামচ চিনি দিয়ে দিলাম। এখানে পুদিনা পাতাটা দিয়ে দিলাম, দিয়ে দেবো লেবুর রস। এখানে রয়েছে 2টো লেবুর রস বের করানো রয়েছে, পাতি লেবু। এইটা হচ্ছে সন্দক লবণ। দিয়ে দেবো ঠান্ডা জল। মিক্সিটা পেস্ট করে নেব। চলো বরফটা দিয়ে দেবো গ্লাসের মধ্যে। তো চলো পুদিনা পাতার জুস তৈরি হয়ে গেছে, দেখতে খুব সুন্দর হয়েছে। টেস্ট করে দেখা যাক। অসাধারণ হয়েছে। বাড়িতে অবশ্যই গরমের সময় পুদিনা পাতা নিয়েছে, এইভাবে কিন্তু ট্রাই অবশ্যই করবে। রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে কিন্তু জানাবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটি লাইক করবে, কমেন্ট করবে। দেখা হচ্ছে পরের কোনো ভিডিও নিয়ে। তাদের সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, বাই বাই।